রাজনীতি করতে হলে অবশ্য রাজনৈতিক দল আইনের মধ্যে থাকতে হবে, আর নিয়মের বাইরে গেলেই বাদ। দায়িত্ব পাওয়ার 2 দিন পরে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে এমন কঠিন বার্তা দিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সাবেক ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন। নিজের বক্তব্যের মাধ্যমে আর কোন সতর্ক বার্তা দিলেন দলগুলোর উদ্দেশ্যে? এবার কি তবে কঠিন নিয়মের মধ্যে আটকা পড়ছেন রাজনীতিবিদরা? এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি ইফফাত আরা মিথিলা। উপদেষ্টা বলেছেন, এখন থেকে রাজনীতি করা কঠিন হবে। রাজনৈতিক দলের জন্য আইন করা হবে। রাজনৈতিক দলগুলো আইনের মধ্যে থেকে রাজনীতি করতে পারবে, নইলে পারবে না। এমনকি পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে তিনি বলেন, এই সময়ের মধ্যে না এলে তারা পলাতক হিসেবে গণ্য হবেন। তিনি জানান, পুলিশ চলবে পুলিশ কমিশনের অধীনে। রবিবার রাজধানীতে পৃথক 2টি অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। সকালে রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। পরে সচিবালয়ে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তখন শাখাওয়াত হোসেন বলেন, আমাদের দেশের অনেক সমস্যা আছে। এদেশের রাজনীতি করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে করতে হবে। সেটা আপনাদের পছন্দ হলে হলো, না হলে আমি যতদিন পর্যন্ত আছি এটা করে ছাড়বো। আপনারা জানেন যে আমি নির্বাচন কমিশনে ছিলাম, সেখানে অনেক কিছু করে ছেড়েছি। রাজনৈতিক দল আইনের মধ্যে যদি থাকেন রাজনীতি করতে পারবেন, না হলে পারবেন না। এরকম স্বৈরাচারী জায়গায় চলে যাবেন, সেটা হবে না। এর মধ্যে রাজনৈতিক দল আইন তৈরির জন্য অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি। শাখাওয়াত হোসেন বলেন, আমার অভিজ্ঞতা আছে এ বিষয়ে। রাজনৈতিক দল করবেন, বাংলাদেশে আপনাকে নিবন্ধন করতে হবে। আইনে যা বলা আছে তা মানতে হবে। শেয়ার বাজারে যখন যান তখন নিবন্ধন করেন না। আপনি কোম্পানি যখন খোলেন তখন নিবন্ধন করেন না। ইচ্ছা হলে আপনি রাজনীতি করলেন আর চাঁদাবাজি শুরু করে দিলেন, এটা হবে না। সরকার পতনের পর আওয়ামী লীগের পরিণতির বিষয়ে তিনি বলেন, আজকে একটি দলের অবস্থা দেখুন। এত বড় একটি দল, এত ঐতিহ্যবাহী একটি দল, যার নামের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, আজকে তাদের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে। বিএনপির নাম উচ্চারণ না করে তিনি বলেন, আওয়ামী লীগের জায়গায় যদি আপনি মনে করেন যে আমি এলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন, কিন্তু আমি সেনাপ্রধানকে বলেছি, অনুরোধ করেছি পা ভেঙে দিতে আপনাদের। আই ডোন্ট কেয়ার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি শুনেছি কারওয়ান বাজারে গিয়ে চাঁদাবাজি করেন। এই কিছুক্ষণ আগে শুনেছি যে একটি ব্যাংকের মধ্যে দখল নেওয়ার জন্য মারামারি হচ্ছে। আমার কানে এলে ভালো হবে না। ভাই, আমি পাবলিকও না, আমি রাজনীতিবিদও না। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ, যা বলবো তাই করব। আমি এখানে 1 দিন থাকি আর 3 দিন থাকি, যতদিন আছি। জনগণকে বলবো, যারা চাঁদাবাজি করবে তাদের ওখানেই ধরেন, পেটাবেন না। কি করা লাগে আমরা করব। রাজনীতিবিদদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতি করতে হলে চাটুকারিতা বাদ দিতে হবে, দেশটাকে বাঁচাতে হবে। একজন পিয়ন 400 কোটি টাকা নিয়ে যায়, আমি জীবনে 1 কোটি টাকার উপরেও চিন্তা করতে পারি না। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, একটা রাষ্ট্রের পলিটিক্স এভাবে হয় না। একজনের ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না। সেটা যাই হোক, যার অবদানই থাক। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই, কিন্তু হাজার হাজার লোক যুদ্ধ করে, 30 লাখ লোক জীবন দিয়ে রাষ্ট্র স্বাধীন করেছে। এই রাষ্ট্র কারো পার্সোনাল প্রপার্টি না, কারো ফ্যামিলির প্রপার্টি না। শাখাওয়াত হোসেন বলেন, আমরা মনে করি আওয়ামী লীগ অনেক পুরনো পার্টি, সেখানে নতুন নেতৃত্ব আসবে, তারা এই শিক্ষাটা গ্রহণ করবে। আমি চেষ্টা করব পলিটিক্যাল পার্টি অ্যাক্ট যাতে থাকে, সে অনুযায়ী দল চালাতে পারলে চালাবেন, নয়তো বন্ধ করে দেবেন। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।